সিলেটের ব্যস্ত নগরীতে রাত গভীর হলেও গেমিং ক্যাফেগুলো আলোতে ঝলমল করত। ঠিক সেখানেই পাঁচজন স্বপ্নবাজ তরুণ একত্র হয়েছিল এক স্বপ্ন নিয়ে, প্রমাণ করা যে বাংলাদেশও স্পোর্টসে বিশ্বকে কাঁপাতে পারে। তারা নিজেদের নাম দিয়েছিল এসভিজি ইগোইস্টস। নামটির পেছনে ছিল তাদের বিশ্বাস, নির্ভীকরায় যারা গেমে নিজের অহংকার ধরে রাখে তারাই জয় ছিনিয়ে নিতে পারে। তাদের কাছে ছিল না দামি সেটআপ বা আরামদায়ক পরিবেশ। দলের নেতা আরিফিন খেলত একটি ফাটা ফোনের স্ক্রিনে, যা টেপ দিয়ে জোড়া রাখা। আরিফ স্নাইপার প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কাটাত একটি কোলাহলপূর্ণ ইন্টারনেট ক্যাফেতে, যেখানে মাঝে মধ্যেই কানেকশন কেটে যেত। সাব্বির কৌশলবিদ পরিবারের জমায়েত এড়িয়ে পুরনো খাতায় আঁকত রোটেশনের মানচিত্র। আর তাদের পাশে ছিল জাহিদ ও নাবিল, দলের মূল আগ্নেয় শক্তি, যারা পড়াশোনা, পারিবারিক চাপ আর গেমের প্রতি ভালোবাসাকে একসাথে সামলে নিত। যখন ঘোষণা হল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ কোয়ালিফায়ার, এসভিজি ইগোইস্ট এক মুহূর্ত দেরি না করে নাম লেখাল। প্রতিযোগিতা ছিল ভয়ঙ্কর। শত শত দল, হাজার হাজার প্লেয়ার, সবাই লড়াই করছে একটি সোনার সুযোগের জন্য, বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার জন্য। শুরুতে অনেকে উপহাস করল, এসভিজি ইগোইস্টস, এরা আবার কারা? কিন্তু গেমের ভেতরে তারা ছিল বাঘ। ম্যাচের পর ম্যাচে তারা উপরে উঠতে লাগল। আরিফের স্নাইপার শট অপ্রত্যাশিত কোণ থেকে শত্রুদের মাটিতে ফেলত। সাব্বিরের রোটেশন বোকা বানাত অভিজ্ঞ দলগুলোকে। জাহিদ ও নাবিল হাঁটতে বসা রাউন্ডগুলোতে অবিশ্বাস্য ক্লাচ দিত। আর আরেফিন ইস্পাতের মতো স্নায়ু নিয়ে শেষ বৃত্তগুলোতে দলকে বাঁচিয়ে রাখত। এলো কোয়ালিফায়ারের ফাইনাল, সত্যিকারের মুহূর্ত। এক ম্যাচ, এক সুযোগ। ম্যাপ ছিল বারমুডা, জোন ছিল নির্মম। এসভিজি ইগোইস্টস আটকা পড়েছিল একপাশে, রিসোর্স প্রায় শেষ। কিন্তু ভীত না হয়ে তারা একে অপরকে ভরসা করল। সাব্বির দিল কল, আরিফ নিল পারফেক্ট পিক, আর সবাই মিলে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে গেল। শেষ শত্রুটি পড়ে যেতেই স্ক্রিনে ভেসে উঠল বুইয়া। আনন্দাশ্রু ঝরল তাদের চোখে। সেই মুহূর্তে তারা আর শুধু সিলেটের ছেলেরা ছিল না, তারা হয়ে উঠল বাংলাদেশের চ্যাম্পিয়ন। এসভিজি ইগোইস্ট অসম্ভবকে সম্ভব করল। তারা যোগ্যতা অর্জন করল এফএফডব্লিউএস গ্লোবাল স্টেজের জন্য। পুরো দেশ তাদের বরণ করল নায়ক হিসেবে। সংবাদপত্রে ছাপা হলো তাদের গল্প। গ্রামের শিশুরা ফ্রি ফায়ার খেলতে খেলতে ফিসফিস করে বলতো তাদের নাম। যারা একসময় সন্দেহ করত, সেই অভিভাবকরাই এখন গর্বে ভরে উঠল। আর যখন দলটি মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা উড়াল, তারা একটাই প্রতিশ্রুতি দিল, আমরা শুধু খেলতে আসিনি, আমরা এসেছি বিশ্বকে বাংলাদেশকে মনে করিয়ে দিতে।